আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শুকনো বড়ের টক ঝাল মিষ্টি আচার রেসিপি। আজকের রেসিপিটি সহজ রেসিপিতে শেয়ার করলাম। চলুন এখন আমরা শুরু করব। বড়ের আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি বড়ি নিয়েছি। প্রথমে বড়িগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো এখন সিদ্ধ করব, সেই জন্য একটি প্যানের মধ্যে আমি 1/2 লিটার পানি বলক উঠিয়ে নিয়েছি। এর মধ্যে এখন বড়িগুলো দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আমি এটাকে 15 মিনিট সিদ্ধ করে নিয়েছি। 15 মিনিট পর আমি বড়িটাকে ঢেলে একটু ঠান্ডা করতে দিয়েছি। এ ফাঁকে চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে 1/2 কাপ সরষের তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। একটা তেজপাতা আমি একটু ছিঁড়ে দিয়েছি। 2টা শুকনো মরিচ আমি একটু মাঝখানে ভেঙে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন থেতলিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমার রসুনের ফ্লেভারটা ভালো লাগে সেই জন্য আমি দিয়েছি। এখন সিদ্ধ করা বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে প্রথমে তেলের সাথে কয়েক মিনিট এভাবে ভেজে নিতে হবে। আমি 2 মিনিট বড়ি ভেজে নিয়েছি তেলের সাথে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপের থেকে অল্প একটু কম আছে এখানে চিনিটা দেওয়ার পরে আবার বড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখা যাবে অনেকটা পানি বের হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনার চাইলে এটাও স্কিপ করতে পারেন, লাল মরিচের গুঁড়াটা। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দেওয়ার কারণে আচারটা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন, একটু নষ্ট হবে না। ভিনেগার দেওয়ার পর আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট এভাবে আমি চুলায় রাখবো। আপনার চাইলে লবণটাও স্কিপ করতে পারেন, অনেকে আবার মিষ্টি আচার লবণ পছন্দ করে না, এক্ষেত্রে আপনার লবণটা স্কিপ করে নিতে পারেন। আমার লবণটা দিলে আচারটা খুবই ভালো লাগে, সেজন্য আমি লবণটা দিয়েছি। চুলা থেকে নামানোর পর আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, এই আচারটি দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।